হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে আপনি খুব ইজিলি ভাবে অনেক সুন্দর ক্যালিগ্রাফি তৈরি করতে পারেন। তো এর জন্য আমি দুইটা অ্যাপস ইউজ করবো, প্রথমত pixellab এবং দ্বিতীয়ত ইনফিনিটি পেইন্টার। সো অ্যাপস দুইটা যদি আপনাদের কাছে না থাকে আমার ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা পেয়ে যাবেন, এবং দুইটা অ্যাপসই মডিফাইড অর্থাৎ ফ্রি ভার্সন, সব কিছু আপনি ফ্রি ইউজ করতে পারেন। তো প্রথমত আমরা pixellab অ্যাপসটা ওপেন করব। এইটা দ্বারা আমরা আমাদের যে লোগোর যে টেক্সটগুলো আছে এগুলো আমরা তৈরি করে নিব। যদিও ইনফিনিটি পেইন্টার দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, কিন্তু হাতের লেখাটা কিন্তু অনেকের ভালো থাকে না এবং হাতের টাচটা কিন্তু অনেকের ভালো থাকে না, সেক্ষেত্রে খুব একটা সুন্দর হয় না। কিন্তু এইটা দিয়ে আপনি খুব ইজিলিভাবে অনেক সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারবেন, লোগো অথবা স্টাইলিশ নেম যেটাই বলুন না কেন। তো প্রথমত এটা দ্বারা আর কি আমি নামটা ডিজাইন করে নিব। আমি যে নামটা আজকে ডিজাইন করব সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের নাম। আমি ফেসবুকে আপ দিয়েছিলাম, মানে কিছু কাজ আপ দিয়েছিলাম, তো সেখান থেকে সে কমেন্ট করে যে দোস্ত আমার নামটা এমন ডিজাইন করে দিতে। তো আর কি আমি আপনাদেরকে শেখানোর জন্য জাস্ট তার নামটা আর কি ক্যালিগ্রাফি করে দেখাচ্ছি। ফন্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। টা আর কি সিলেক্ট করি আমি, ফাজলেস সিজুতি ইউনিকোড এটা আর কি সিলেক্ট করি। দেন এখান থেকে প্যাডিংয়ে যাব, প্যাডিং থেকে যে দুইটা প্যাডিংটা বাড়িয়ে দেব, তাহলে যে টেক্সটের যে মানে বর্ধিত অংশগুলো এগুলো ফুলফিলভাবে বোঝা যাবে। ওকে, সো আমি এগুলো কপি করে করে টেক্সট ডিজাইনটা আর কি কমপ্লিট করে নিই। সো দেখেন আমার টেক্সট ডিজাইনটা অলরেডি কমপ্লিট, এবং আমি সোনিয়া আর বাকি লিখছি, সোনিয়া আবা হবে, কারণ টেক্সট যদি ডিজাইন করতে চান তাহলে দেখা যায় ওইখানে একটা ব্রাশ আছে যেটাতে অনেক সুন্দর টেইফিক দেওয়া যায় আবার লিখলে। সো আমার টেক্সট ডিজাইনটা কমপ্লিট। এখন আমি কি করব, এখন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো, ওকে, ট্রান্সপারেন্ট করে দেবো এবং এটা আর কি সেভ করে দেবো। ওকে, এখন এখান থেকে অবশ্যই কাস্টম থেকে আলটা করে দিবেন। ওকে ওকে, ডান। নাও এখন যেতে হবে আপনার ইনফিনিটি পেইন্টারে যাওয়ার পর এখান থেকে আর কি আপনি একটা নিউ প্রজেক্টটা সিলেক্ট করবেন। এখান থেকে স্ক্রিন রেজুলেশনটা যতটা সম্ভব বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। ওকে, নাও এখান থেকে ক্রিয়েটে যাওয়ার পর এখান থেকে আমি যে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করি, কারণ সাদার উপর সাদা পেইন্ট করলে কিন্তু একদমই বোঝা যাবে না, সেক্ষেত্রে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি। এই পিকটা দেখে কেউ অন্য মাইন্ডে নেবেন না, ওইটা আমার ফ্রেন্ড, আর ও বলছিল যে ক্যালিগ্রাফি করে দিতে, তো সেজন্য আর কি করছি। লেয়ার হিসেবে সিলেক্ট করব এবং এটা জুম করে ফুল করে দিব। ওকে, নাও কমপ্লিট। বাকি যে কাজগুলো আছে এগুলো আর কি আমি একদমই ভয়েস দিব না, কারণ ভয়েস দিতে গেলে দেখা যায় যে অনেক সময় মানে কাজের ওপর থেকে মনোযোগটা উঠে যায়। ওকে, সো বাকি যে কাজটা আমি ভয়েস ছাড়া করবো, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন ক্লিয়ারলি। ওকে,
Lester, you going crazy. Lester, you going crazy. চো লোগো তৈরি করার কাজ কমপ্লিট। এখন আমাকে কি করতে হবে, এখন যদি আমি এই লোগোটা শেয়ার করতে চাই অথবা অন্য কোনো পিকে বসাতে চাই, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে লেয়ারে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করে লেয়ার যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এখানে ক্লিক করতে হবে, মানে এখানে যেতে হবে, এই লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে যে আইয়ের মতো যে অপশানটা আছে এটা ডিসেবল করে দিতে হবে। ওকে, ডিসেবল করে দেওয়ার পর এখান থেকে শেয়ারে যাবেন, দেন এখান থেকে এক্সপোর্ট থেকে পিএনজি, এটা পিএনজি করে দিবেন, কারণ জেপিজি করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে। ওকে, সো পিএনজি করে দিবেন, এবং যেটা বলছি যে ব্যাকগ্রাউন্ডের যে আইয়ের মতো অপশানটা আছে ওটা ডিসেবল করে দিবেন, দেন এখান থেকে সেভ। ওকে, সেভ করে দেওয়ার সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটা আর কি পিএনজি আকারে সেভ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে আর কি ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আসে, ঠিক আছে। তো আপনি যখন পিক্সেল ল্যাবে যাবেন, যখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, তখন আর কি ওইটা বোঝা যাবে। ওকে, কারণ সাদার উপরে কিন্তু সাদা কখনো ফোটে না। যে এখান থেকে আর কি এগুলো ডিলিট করে দিই। এখান থেকে ইম্পোর্টে যাব, ইম্পোর্টে যাওয়ার পর দেখেন চলে এসেছে। আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে গেলে এখান থেকে কী করতে হবে, ফ্রম গ্যালারি যেতে হবে। গ্যালারি থেকে আপনার যে পছন্দ মতো যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা সিলেক্ট করে দেবেন। ওকে, ডাউনলোড। ওকে, নাও কমপ্লিট। সো অনেকগুলো ব্রাশ ইফেক্ট আছে, অনেকগুলো অপশান আছে, যেগুলো আর কি যেগুলোর কাজ যদি আপনি পারফেক্টলি বুঝে যান, তাহলে আমার থেকে অনেক অনেক সুন্দর লোগো আপনারা তৈরি করতে পারবেন। এখানে তো আমি ফন্ট ইউজ করেছি, কিন্তু আপনারা কোনো রকম ফন্ট ছাড়াই ঠিক একদম পিসির মতো আপনারা ওইটা দিয়ে এডিট করতে পারেন। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিওটিতে লাইক দেবেন, এবং আমার চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।